আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে সময়ের ফিতনা ও আমাদের গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিকে ফিতনার যুগ বলেছেন। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র প্রত্যেক জায়গাতেই আমরা এমন এমন কাজগুলো করে ফেলছি, এমন এমন গুনাহগুলো করে ফেলছি এবং গুনাহ করতে করতে এটি স্বাভাবিক হয়ে গেছে, মনে হচ্ছে গুনাহ যেন গুনাহই মনে হচ্ছে না। এবং সেই সাথে যুক্ত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম, যে কারণে গুনাহগুলো আসলে সচরাচর যে কারো কার দ্বারাই সম্ভব, কিন্তু আসলে এমন এমন গুনাহ আছে যে গুনাহগুলো করার কারণে কবিরা গুনাহ হচ্ছে, মানুষকে ঈমান থেকে বের করে দিচ্ছে। এরকম অসংখ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি। এর থেকে উত্তরের উপায় কী আছে? আর ফিতনা বলতে কী বোঝানো হয়েছে? ফিতনা বলতে কি দুজন ব্যক্তি দ্বন্দ্ব হলো এটাই ফিতনা, নাকি সন্তান ফিতনা, সম্পদ ফিতনা? আসলে ফিতনার ব্যাপকতা কতটুকুন, আমরা এই বিস্তারিত বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমন্ত্রণ জানিয়েছি উত্তরার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনার সাথে কথা বলতে পেরেছি, লাইভে আসতে পেরেছি, শুকরিয়া। বারাকাল্লাহ ফিক। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাহি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রশ্নগুলো অবশ্যই আপনারা বাংলায় সুন্দর করে আপনি লিখবেন ইনশাআল্লাহ তাআলা। একই প্রশ্ন একবারই আমরা আপনার থেকে প্রত্যাশা করছি। একই সাথে আপনারা যারা অনলাইনে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হবেন, অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি বিষয় শুনেছেন যে সময়ের ফিতনা আমাদের করণীয়। আপনি শুরুতে আমাদেরকে বলবেন আসলে ফিতনা কি এবং এর ব্যাপকতা কতটুকুন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, ফিতনা একটি ব্যাপক অর্থবহ শব্দ। এই ফিতনার ব্যবহার রয়েছে কোরআনে, রয়েছে হাদিসে। এই ফিতনার অর্থ রয়েছে পজিটিভ, অর্থ রয়েছে নেগেটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এটার একটি লক্ষ্য হলো ফিতনা। কারণ ফিতনাকে যদি আমরা পরীক্ষার কথা বলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। যেমনটি কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে ধারণা করে নিয়েছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর এতেই তাকে ছেড়ে দেওয়া হবে না কোনো রকম ফিতনা ছাড়া। এই ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমাদের পূর্বে যারা ছিলেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ এর মাধ্যমে দেখতে চান যে ঈমানে কি আসলে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ঈমানদার তো প্রত্যেকেই দাবি করে, আই এম অলসো মুসলিম, কিন্তু যখন তার সামনে সম্পদ, নারী, পরীক্ষা, নির্বাচন, রমাদান, এই ধরনের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো যখন আসে, তখনই তো দেখা যায় যে সে আসলে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম টার্গেট। ফিতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ বিষয়তে আমাদেরকে ফিতনায় ফেলে থাকেন। যেমন ধরুন, আল্লাহ কোরআনে বললেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদেরকে ভালো দিয়েও ফিতনা করি আর মন্দ দিয়েও ফিতনা করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফিতনার ব্যাপারে আরও অনেক বেশি সচেতন করেছেন, সাবধান করেছেন। তিনি বলছেন, সাতাকুনু ফিতান, অচিরে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো কীভাবে? তো এইখানে ফিতনার কথা হচ্ছে এবং বাঁচার উপায়ের কথাও আছে। অন্য আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম, দ্রুত আমল করতে থাকো ওই ফিতনা আসার আগে, যে ফিতনায় পড়ে গেলে তখন তোমার আর আমলের খবর থাকবে না, আমল করতে পারবে না। মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কোন দিকে যাবে, ডানে নাকি বামে, কার সাথে যোগ দিবে, কোনটা হক কোনটা না হক, ইনিও ইসলামপন্থী সিনিও ইসলামপন্থী। এই সব কিছুই কিন্তু ফিতনা। টাকার ফিতনা, নারীর ফিতনা, মালের ফিতনা, নির্বাচনের ফিতনা, তারপরে আলেম ওলামাদের ফিতনা সহ বহুবিধ সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণের উপায় বের করে দিন। আমরা শুনবো, দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনটে প্রশ্ন করতে চাই। জি বোন, তিনটি প্রশ্ন। আমরা যে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ তো আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু করে একবারে নাস পর্যন্ত পড়লেই খতম হয়। এরপরে যে অনেক সময় দুই আয়াত খতমের লেখা থাকে, এগুলো কি পড়তে হবে নাকি শুধু নাস পর্যন্ত পড়লেই হবে? আর এর মাঝে যদি আমি
এই কিছু অংশ বাদ দিয়ে মনে করেন প্রথম থেকে পড়া শুরু করে আবার মাঝখান থেকে বাদ দিলাম, বুঝা গেছি যে কোন পর্যন্ত পড়ছি আমার ঠিক মনে নেই, খেয়াল নেই। তাহলে তারপরে থেকে যদি আবার পড়ি তাহলে কি কোনো গুনাহ হবে? আর একটা প্রশ্ন, এই যে আমরা এই যে যাকাত সম্বন্ধে আমি এর আগেও শুনছি একজনে এক এক রকম বলে। তো এই যে মনে করেন কৃষি ক্ষেতের মনে করেন জমি আছে মানুষের, কৃষি জমি, ওগুলাই তার প্রতি মাসে ইনকাম আসে না, হয়তো বৎসরে এক আধবার আসে, কিছু আসে, ওই দিয়ে সারা বৎসর নৈরা চৈরা খায় মানুষে, কিন্তু তেমন ভাবে অতটা সচ্ছল ভাবে চলতে পারে না। কিন্তু জমি যদি ওই কৃষি জমি বিক্রি করে তাহলে কিন্তু হয়তো লাখ লাখ টাকার জমি বিক্রি করতে পারতেন, কিন্তু বিক্রি করে তো আর খাইতে আসে না, ওটার ফসল যা আসে তো কোন রকমে চলে। আত্মীয় এদের মধ্যে কি জাকাত দিলে জাকাত আদায় হবে? অনেকেই তার এমনি টাকা দেয় না, দান করে না, শুধু জাকাত আসলে জাকাতের টাকা আদায় মানুষ নিয়ে করে। এই কারণে এইরকম মানুষদের জাকাত দিলে জাকাত আদায় হবে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা বোনের প্রশ্ন উত্তর জেনে নেই, এরপরে আবার ফিতনার বিষয়গুলোতে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন যেমনটি জানতে চাইলেন যে কোরআনুল কারীম সূরা ফাতিহা 1 থেকে নাস পর্যন্ত তিনি পড়ে, এরপরও দেখা যায় কোনো কোনো কোরআনের শেষের দিকে খতমের পরে কিছু দোয়া আছে, কিছু কালাম লেখা থাকে, কিছু নিয়ম লেখা থাকে, আসলে এই বিষয়ে আপনি কথা বলবেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হয়েছিল কোরআনের ব্যাপারে। তিনি বলছেন মা বাইনা দুফফাতাইন কোরআন, দুই মলাটের মাঝখানে যা আছে সেটা কোরআন। সেই জন্য ওলামায়ে কেরাম অপছন্দ করতেন যে কোরআনের মধ্যে এই কোরআনের লেখা ছাড়া অন্য কোনো দোয়া, নিয়ম, নীতি, ওয়াকফ, রুকু ইত্যাদি আনুষঙ্গিক আমরা যেগুলো কোরআনে ঢুকিয়েছি এগুলো ওলামায়ে কেরাম অপছন্দ করতেন। অতএব সেইগুলো কোরআনের মূল কোরআন নয়। মূল কোরআন বোনটি যেমন বলেছেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, যার শুরু হলো বা দিয়ে এবং শেষ হলো সিন দিয়ে, এবং উলামায়ে কেরাম এখান থেকে ইস্তেমবাদ করেছেন বা এবং সিন একসাথে মিলাইলে বাস, মানে এর পরে আর তোমার যাওয়ার দরকার নেই। অতএব কেউ যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়েন, এইটার নামই তো কোরআন, এইটুকুনি খতম। এরপরে এটা বক্সে দেওয়া, দোয়া করা, অন্যান্য এগুলো কিচ্ছু না, এগুলো স্বাধীন। মানুষ যদি এরপরে মনে করেন যে আমি কোরআন খতম করলাম, আমি এখন হাত তুলে দোয়া করব, অথবা এই দোয়াগুলো পড়বো, অথবা আল্লাহ আমি যা কোরআন পড়ছি ভুলভ্রান্তি মাফ করে দেন, শেষে দিয়ে লেখা থাকে এটা কোরআন খতমের দোয়া, এরকম করেও লেখা থাকে, দোয়া খতমেল কোরআন বিভিন্ন জায়গায় আছে, এইগুলি তিনি চাইলে পড়তে পারেন। এগুলি পড়ার কোনো রকম এরকম ইয়া নেই যে খতম করার পরে এই দোয়াটা পড়া লাগবে। অনেকের ধারণা যে এটা না পড়লে মনে হয় খতমটা কবুল হচ্ছে না, বা তিনি যখন পড়েছেন তখনই এটা পড়া হয়ে গেছে, আরেকজনের বক্সায় দিতে হবে, দোয়া করে দিতে হবে, অথবা আরও কিছু আনুষ্ঠানিকতা করতে হবে, কোনো রকম আনুষ্ঠানিকতা নাই। বিশেষ করে রমজানে মা বোনেরা যখন কোরআন তেলাওয়াত করেন, আমরা অনেক সময় শুনে থাকি, স্লিপ পেয়ে থাকি, যেটি বাসা বাড়িতে বলা হয়ে থাকে যে 2 খতম 3 খতম মায়ে ছেলে মা করেছে, হুজুর একটু দোয়া করে বকশিশ করে দিবেন এই রমজানে। আসলে বকশিশ মানে বক্সায় দেওয়া, যেটা এটা ফার্সি শব্দ, মানে পৌঁছায় দেওয়া। তিনি খতম করেছেন, ঝুলন্ত রয়েছে, এখন হুজুর যদি এটা না পৌঁছায় তাহলে যাবে না, এরকম একটা বিশ্বাস, এরকম একটা বিশ্বাস। এটা একদম ভ্রান্ত বিশ্বাস। তিনি যখন পড়েছেন, পড়ার সাথে সাথেই তো আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বাংলা দিয়ে দোয়া করতে পারেন, আল্লাহ আমি কোরআন পড়েছি, ভুলভ্রান্তি তো হতেই পারে, ভুল মাফ করে দেন, আমার কবুল করেন, সব দিয়ে দেন এটা। আর যদি এটা করলেন এবং একজন আলেমকে দিয়ে দোয়া করলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মনে করা যে আলেমের দোয়া করলেই এটা ঝুলন্ত আছে, এটা যাবে না, পৌঁছাবে না, আলেমকে পৌঁছায় দিতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে, যেমন আগে ছিল আর কি এই ধরনের পদ্ধতি। এবং সেই পদ্ধতির মধ্যে কিছু লাভও আছে। ধরেন যদি আমাদের কাছে 10টা খতম আসে, এক এক খতম থেকে যদি 100 টাকা করে দেওয়া হয়, তাহলে আমি 1000 টাকা পেয়ে গেলাম, এরকম কিছু লাভ আছে। নতুবা শরঈ কোনো লাভ নেই। একজন আলেমের পকেটের লাভ হইতে পারে, কিন্তু যিনি খতম করেছেন তার আলাদা কোনো লাভ নেই। সেজন্য নিজের দোয়াটা নিজেই করে দিবেন, এবং দোয়াটা হইতে হবে উইদাউট এনি টাকা পয়সা ছাড়া দোয়া হইতে হবে। অনেকেই টাকা দিয়ে বলেন দোয়া করবেন, আমি সবসময় বলে দিই যে অন্তত দোয়াটা ফ্রি থাকুক। সকল চাকরি থেকে তো আমরা বেতনাদি নিয়েই থাকি, আল্লাহর কাছে দোয়া করবে সেটাতে আমার কল্যাণই বেশি, এইটার জন্য টাকা লাগবে। তো সেই জন্য এই ধরনের বেড কালচার যেগুলো চালু আছে, এইগুলোকে এখনই স্টপ করা দরকার। একজন আলেমকে দিয়ে একজন দোয়া করাবেন, যে কোনো সময় যে কোনো কিছুর সময় তিনি দোয়া করাইতে পারেন। যিনি দোয়া করলেন তিনি বেশি বেনিফিটেড না। ধরেন আমি আপনার জন্য যদি দোয়া করি, তাহলে আল্লাহ আপনার পক্ষ থেকে একজন ফেরেশতা নির্ধারণ করে দেন, ওই ফেরেশতা আমার জন্য দোয়া করে বলে ওয়ালাকা মিসলুহু, তুমি তার জন্য যেরকম কল্যাণ চেয়েছো আল্লাহ তোমাকে অনুরূপ দিয়ে দেন। অতএব খতম পৌঁছানোর জন্য খতম ঝুলন্ত আছে, আলেমের দোয়া লাগবে, এটা ভ্রান্ত আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে যাত্রাবাড়ি থেকে বলছিলাম, আমি একটা হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল। জি ভাই, জি দর্শক আপনি প্রশ্নটি করুন।
প্রশ্ন হলো, আমি যে একজন চোখের রোগী, তা আমি আর কি সামনে তো মাহে রমজান, হালাত আয়তনে বা সাথে রমজানের রোজা রাখতে হবে, তাহলে আমি তো চোখের ড্রপ ব্যবহার করি। ড্রপের নাম হলো 4 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর। তো এই যে রোজা তাহা অবস্থায় কি চোখের ড্রপ আমি কি দেখা যাইবো, মানে রোজার কোনো ঘাটতি হইব? আর 2 নম্বর প্রশ্ন হলো, আসলে আমরা তারাবির নামাজটা কত রাকাত পড়বো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শাইখ বলবেন। ইতোমধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আমার একটা প্রশ্ন ছিল, জি জি, যার কোনো পীর নাই তার পীর শয়তান, এটা কি সঠিক কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের বোন যে প্রসঙ্গে কথা বলেছিলেন, তার খতম প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে একটা পর্যায়ে কোথায় পড়েছেন সর্বশেষ এটা তার মনে ছিল না, নতুন করে আবার তার ধারণা অনুযায়ী এক জায়গাতে পড়া শুরু করেছেন। এতে করে তার কোনো ত্রুটি হয়েছে কিনা বা খতম বলে গণ্য হবে কিনা? একজন যখন কোরআন খতম করেন, এটা একটা নফল ইবাদত। নফল ইবাদতের জন্য এত কড়াকড়ি এরকম কিছু নেই। যারা কোরআনের হাফেজ নন অথবা কোরআনের এত পারদর্শিতা নাই যে কোথায় রাখলেন এটা মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে তিনি একটা চিহ্ন দিয়ে রাখতে পারেন, একটা কাগজ দিয়ে রাখতে পারেন তার যিনি পূর্ণাঙ্গ খতম করতে চান সেটার জন্য। আর যদি সংশয় হয় তাহলে একটু পিছন থেকে পড়ে নিলে সংশয় মুক্ত হয়ে গেলেন। আর যদি এমন হয় যে না, তিনি সংশয়ের মধ্যে থেকেই পরবর্তী একখান থেকে পরে খতম করলেন, 2 আয়াত বাদ পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল হাকিম, এর জন্য কোনো গুনাহ নেই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়তের কারণে তো খতমের সব দিয়ে দিয়েছেন আগে। এখন যখন পড়েছেন 2 আয়াত যদি কম হয়ে থাকে সেটার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন বোন, জাকাত বিষয়ক। তিনি বলেছেন যে তার অনেক জমি আছে, কিন্তু সেই জমির যে ফসল হয়, এখন মূলত তিনি কোনটার জাকাত দিবেন, কতটুকুন ফসল হলে জাকাত দিবেন, কিভাবে দিবেন এটা? যে দেখুন, এক নম্বর কথা হলো জমির মূল্যের উপরে জাকাত নাই। জমি যদি কেউ বিক্রি করে, যেটি তিনি বলেছেন, মানে ব্যবসায়িক জমি, জি, বিক্রি করার পরে সেই টাকা যদি কোথাও ব্যবহার না হয়ে থেকে যায়, তাহলে 1 বছর পরে সেটার উপর জাকাত দিতে হবে। আর জমির যে ফসল, এটা যতবার পাবেন ততবার দিতে হবে, তবে শর্ত হলো সেটা খামসাত আউসুক হইতে হবে। খামসাত আউসুক মানে 20 মণের কাছাকাছি। কারো ফসল যদি এর চেয়ে কম হয়, একজন একটা কাজ করেছেন, অল্প কিছু ফসল পেয়েছেন, যা পাবেন সেইটাই না, সেখান থেকে না। ফসলের জাকাত এবং সম্পদের জাকাতের মধ্যে পার্থক্য আছে, ওইটা বছর ঘুরলে বছরে একবার দিতে হয়। সম্পদের জাকাতটা হলো যখনই উঠবে তখনই জাকাত দিতে হবে, এবং সেই জাকাতের পরিমাণ হলো, যদি সেচ দিয়ে দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি সেচ না লাগে, এমনি প্রাকৃতিক উপায় আল্লাহর দিয়ে বৃষ্টিতে হয়, তাহলে হলো 10 ভাগের 1 ভাগ, যেটাকে বলে অসুর। তো সেচের সাথে শুধু সেচই নাকি এখানে আরো শ্রমিক, সেচ হলো একটা প্রতীকী শব্দ, মানে এর মধ্যে হলো যদি নিজস্ব যেমন নিড়ানি দিতে হয়, তারপরে হলো সার লাগে, অথবা শ্রমিক নিয়োগ করে কাজ করাইতে হয়, তাহলে তো একটা এক্সট্রা খরচ আছে। তো সেই জন্য 10 ভাগের 1 ভাগ নয়, 20 ভাগের 1 ভাগ ফসলের জাকাতটা। সম্পদের জাকাত হলো 40 ভাগের 1 ভাগ। সম্পদের জাকাত খরচ ছাড়াই যদি ফসল হয় সেক্ষেত্রে অসুর। আর যদি মানে শ্রম লাগে তাহলে নিসফুল অসর, মানে 20 ভাগের 1 ভাগ। এবং সেটা হলো কোয়ান্টিটিটাও 20 মণের নিচে হলে লাগবে না। অল্প কিছু ফসল হয়েছে, ধরেন 1 মণ সরিষা পেয়েছে, জাকাত দিতে হবে না। 2 মণ পেঁয়াজ পেয়েছে, জাকাত দিতে হবে না। 3 মণ রসুন পেয়েছে, জাকাত দিতে হবে না। সর্বোচ্চ টার্গেটটা হচ্ছে সর্বনিম্ন 18 মণ হইতে হবে, কম করে 18 মণ হইতে হবে, 18 থেকে 20 মণ। জি, শুকরিয়া। আরেকটা প্রশ্ন ছিল তার জাকাত বিষয় কি, অর্থাৎ আত্মীয়দেরকে জাকাত দেওয়ার বিষয়, বা আত্মীয়রা বেশি হকদার। এখানে মূলনীতি দেওয়া হয়েছে, সেটা হলো যে যিনি জাকাতদাতা তার উপরের দিকে ডাইরেক্ট, তার নিচের দিকে ডাইরেক্ট, এই 2 ক্ষেত্রকে দেওয়া যাবে না। উপরের দিকে ডাইরেক্ট মানে নিজের আপন মাতা আপন পিতা, আপন মাতা পিতার আপন মাতা পিতা, তাদের আপন, এরকম সুজা সাইড ফেটে না, যেমন মামা, বাবা, দাদা, উপর দিকে যা আছে, বাবা দাদা আপন, চাচাতো না, এদেরকে দিতে পারবে না, কারণ এদের হক এত বেশি যে তারা জাকাত পায় না। আপনার যা আসল যেটা আপনি খাচ্ছেন এটি তারা খাবে। আবার নিজের
নিজের নিচের দিকে, যেরকম আপন ছেলে মেয়ে, হ্যাঁ আমি বড় লোক, আমার ছেলে এত গরিব যে সে জাকাত গ্রহণ করে, ছি ছি, এটা কেমন কথা? এটা হইতে পারে না। আমার সম্পদকে খাবে তাহলে? আমি এত সম্পদ, আত্মীয়দেরকে জাকাত দিলেই বেশি আমি আমার সওয়াব হবে। এত এত সম্পদওয়ালা যে আমার বাবা গরিব মানুষ জাকাত দিতে হচ্ছে, ছি ছি, সেটা করা যাবে না। বরং নিজের ভাই যদি গরিব হয়, আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামা, আপন চাচা, এই ধরুন যত নিয়ারেস্ট হবে তারা তত বেশি হকদার, তাদেরকে দিলে বেশি সব হবে। আত্মীয়তার সবটাও পেলেন, আবার জাকাতের সবটাও পেলেন। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানটা আমার অনেক পছন্দের, আমি দেখি। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, আমার প্রশ্ন যে কালো জাদু যে করে মানুষ মানুষকে, কোরআন শরীফে এমন কোন সূরা আছে যে সূরা কাহাফ নাকি প্রতি শুক্রবারে পড়লে জাদু টুনা নষ্ট হয়? আর কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, আয়াতুল কুরসি, এগুলা তো জানি, এগুলা পড়ে কি ঘুমানোর আগে সকাল সন্ধ্যা পড়লে। এছাড়াও আরো কোনো নিয়ম আছে কি, একটু আচ্ছা, বলবেন? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি চোখের রোগে আক্রান্ত, যাকে দৈনিক 4 বার চোখে ড্রপ দিতে হয়। সামনে রোজা আসতেছে, এই রোজার সময় তিনি ড্রপ দিলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা, করণীয়? জি, আই ড্রপ এবং অথবা মানে কানে যদি কোনো মেডিসিন দিতে হয়, অথবা এই ধরনের ড্রপ জাতীয় যেগুলো আছে, এগুলো লেটেস্ট গবেষণা যেগুলো ওলামা এখন গবেষণা করেছেন, এগুলো ব্যবহার করা যাবে। ইভেন ইনহেলার, যারা ইনহেলার গ্রহণ করেন, একবার ইনহেলার নিলে তিনি রোজা রাখতে পারেন, তাহলে তিনি রোজা রাখবেন। কারণ হলো আই ড্রপ যেটা দেওয়া হয়, এটা কিছুক্ষণ পরে হয়তো এর একটা টেস্ট গলার মধ্যে আসতে পারে, সেই ক্ষেত্রে তিনি সচেতন থাকবেন, তিনি যেন গিলে না ফেলেন, এটাকে তিনি ফেলে দিবেন। আর যদি এত যৎসামান্য হয়, যেটা আমার দরা ছোঁয়ার বাইরে অন্য কোনো দিক দিয়ে চোখে দেওয়ার কারণে গিয়ে পৌঁছালো ভিতরে, এটার কারণে রোজা ভাঙবে না। যেমন ধরুন আমি যদি পুকুরে নামি গোসল করতে, তাহলে পশমের গুঁড়া দিয়ে কিন্তু পানি ঢুকে, হ্যাঁ, তাহলে এটার কারণে রোজা ভাঙবে না। যখন খাদ্যের পরিপূরক না, তার দ্বিতীয়ত জি 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 জি, এটার কারণে ক্ষুধা নিবারণ হচ্ছে না। অতএব যেই মেডিসিনটুকু তিনি যৎসামান্য, আর না হয় আরেকটা বিধান দিতে হবে, তার রোজা নাই। এর চেয়ে ভালো ওলামা কেন গবেষণা করেছেন, সেটা হলো তিনি রোজা রাখবেন। এই যৎসামান্য যেটা করলেন, এটাতে যেহেতু তার ক্ষুধা অন্য কোনো কিছু নিবারণ হচ্ছে না, এবং এটা মেডিসিন, এটা জরুরি মেডিসিন। ইভেন ইনজেকশনের ক্ষেত্রেও যদি কারো এমন হয় যে না দিনের বেলা তার একটা জরুরি মেডিসিন ইনজেকশন নিতে হবে, তাহলে তিনি সে নিতে পারবেন। কিন্তু যদি এটা হয় যেমন গ্লুকোজ স্যালাইন, সেটা নিতে পারবেন না। এটা তো আমাদের এনার্জি সাপ্লাই দিচ্ছে, আর কি করছে, আমার ক্ষুধা নিবারণ করছে, সেইগুলিতে রোজা ভেঙে যাবে। এরকম কেউ যদি হয়, তাহলে সে তখন রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করবে। কিন্তু চোখের একটু সমস্যা, একটু ইনহেলার নেওয়া, এই ধরনের আধুনিক যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আশা করি শ্রোতারা আমাদেরকে আরও প্রশ্ন করবেন, আমরাও মানুষদেরকে জানিয়ে দেবো, একটু কোনো কারণে রোজা ভাঙবে না। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে আমাদের ভাই, তারাবির এর সালাত মূলত কত রাকাত? তারাবির সালাত এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ সালাত, এর মাধ্যমে গুনাহ মাফ হয়। নবীজি বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রাতে কিয়াম করে, তবে সেই সালাত কটি, এটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নিয়ম বেঁধে দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 8 রাকাত পড়তেন। মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু আলা 10 রাকাত, হ্যাঁ, ফি রমাদান আলা 11 রাকাত, 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত ছিল কিয়ামুল লাইল, আর 3 রাকাত ছিল তাহাজ্জুদ। এইটা ছিল ওনার বছরব্যাপী নিয়ম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন বলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূলনীতিটা আমাদেরকে দিয়েছেন, সেগুলো সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। এবং এর বাস্তব প্রতিফলন আমরা যেরকম বুঝি, আমাদের চেয়ে সাহাবা একরকম কম বুঝতেন না, বেশি বুঝতেন? নিঃসন্দেহে বেশি বুঝতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য সাহাবা একরামদেরকে একসাথে করে এক ইমামের পিছনে 20 রাকাত তিনি পড়িয়েছিলেন। 20 রাকাত, এই 20 রাকাতকে কেউ বেদাত বলেনি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের একজন ইমাম, তিনি 36 রাকাত পড়তেন। কেন 36 রাকাত পড়তেন? মক্কায় যারা ছিলেন, ইমাম মালিক মদিনার ইমাম, মক্কার লোকজন 4 রাকাত সালাত আদায় করে তারা একটা তওয়াফ করতেন, আবার তওয়াফ করতেন, মানে একটু জড়তা, হাত পাগুলো একটু সোজা হলো, আবার আইসা 4 রাকাত নামাজ পড়তেন, এইভাবে 20 রাকাত পড়তেন। তো মদিনায় তো তওয়াফ নাই, তখন তিনি করলেন যে না, মক্কার লোকজন অনেক বেশি সওয়াব পাচ্ছে, আমাদের দরকার। তখন তিনি 36 রাকাত পড়লেন, এবং কেউ বলেননি যে আপনি 36 রাকাত পড়তে পারবেন না। যেহেতু তারাবির সালাতটা ওয়াজিব নয়, ফরজ নয়, সেজন্য মূলনীতি বেঁধে দেওয়া, বাধ্য করা যে এইটাই করা লাগবে, এটা করা যাবে না, এটা নবীজির দেয়া যে কমন মূলনীতি, তার পরিপন্থী। নবীজি কি মূলনীতি দিয়েছেন? নবীজি বলেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, নফল ইবাদত যিনি করবেন তিনি
সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। আমি হয়তো ধরুন আজকে কোনো কারণে শরীরটা খারাপ লাগছে, পারছি না, অনেক কাজ করেছিলাম, 8 রাকাত পরে ঘুমিয়ে গেলাম, আরেকদিন একটু বেশি করেছি 12 রাকাত পড়লাম, আরেকদিন 20 রাকাত পড়লাম, কোনো অসুবিধা নেই। 20 রাকাত পারফেক্ট সুন্নাত সাহাবায়ে কেরাম এদের নিজে তর্ক করা যে জি। 8 হলো চলবে না, জি, 20 জি, এর জি। বেশি পড়া যাবে না, 20 রাকাত বা বেশি করতে আমি হবে। দুটো শব্দ বলতে চাই যদি অনুমতি দেন। জি, জি, 20 অবশ্যই, রাকাত পারফেক্ট সুন্নাত সাহাবায়ে কেরাম বলেছেন, আর 8 রাকাত পারফেক্ট সুন্নাত। তা দুটাকে আমি কিন্তু পারফেক্ট বলেছি। এখন এটা নবীজির হাদিসের কারণে বলেছি। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খালাফার রাশিদিন। ইমপারফেক্ট কোনটা, যেটা আপনি বলছিলেন, সেটা হলো 8 আর 20 নিয়ে তর্কাতর্কি করা, বেশি করা যাবে না, কম করতে হবে, এই তর্কাতর্কি হলো ইমপারফেক্ট। কোনো বরং এটা কারণে নিয়ে হিংসা, দ্বন্দ্ব, জি, জি, মারামারি কোনো বিপর্যয়। কারণে একজন ব্যক্তি যদি একদম একদিন তারাবি পড়তে পারলেন না, তাইলেও ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া। শেখ, জাকাতের প্রশ্নে একটু সম্পর্ক আরও কিছু জানার আছে। সেটা যেমন কোনো একজন ব্যক্তির জমি আছে কিন্তু যদি চাষাবাদ করা হয় না, এমন ফসল হয় না, তো আসলে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কিনা? এখন তার অন্যান্য বিষয়ে তো আমরা জানি না ঠিক আর্থিক অবস্থা কেমন। যদি প্রশ্ন এরকমই হয় যে জমি আছে ঠিক কিন্তু তাতে ফসল হয় না, এরকম ব্যক্তি দেখুন, জাকাত গ্রহীতার মূলনীতি আল্লাহ কোরআনে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ফুকারা ফকিরের বহুবচন, মাসাকিন মিসকিনের বহুবচন। কোনো ব্যক্তি যদি ফকির মিসকিনের মধ্যে পড়েন, আপনি ফকিরের আমাদের definition এবং জি, মিসকিনের definition। আমাদের দেশের ফকির মনে করে যে ভিক্ষা করে, এটা না। ফকির শব্দের অর্থ হলো দরিদ্র। আমাদের গ্রাম বাংলা ধরেন, তার 2-3 বিঘা জমি আছে, চাষাবাদ করেন, খুব কষ্ট করে চলেন। একজন প্রাইমারি স্কুলে অথবা ধরুন একটা মাদ্রাসায় পড়ায়, একটা মক্তবে পড়ান, একটা মসজিদে ইমামতি করেন, 6,000, 7,000, নামমাত্র 8,000, জব 10,000 করেন, আসলে যথেষ্ট জি, না। জি, 8,000, 10,000, 12,000 টাকার একটা বেতন পান, কিন্তু তার ফ্যামিলির সদস্য 4-5 জন। তো 12,000 টাকা দিয়ে 4-5 জনের কেমনে হয়? এই লোকটা কোনোদিন হাত পাতেন না এবং কোনোদিন নিজেকে গরিব হিসেবে পরিচয় দেন না, এই লোকটা জাকাত পাবেন। তার আত্মীয় স্বজনের, তার এলাকাবাসীর উচিত তাকে সম্মানজনক আলাদা করে তার হাতে কিছু দিয়ে দিবে। জাকাত বলে দিবে না, এমনি বলে দিয়ে দিবে। হ্যাঁ, হাদিয়া দিবেন তাকে। জি, তাকে দিয়ে দিবে জাকাতেরটাই, সে নিয়ত করে দিবে যে জাকাতটাই তাকে দিলাম, দেওয়া উচিত। অতএব কেউ যদি এই কাতারে পড়ে যে নিজেকে দরিদ্র মনে করেন, অথবা মিসকিন মানে কিছুই নেই, অথবা থাকলেও একদম যৎসামান্য, তিনি হলেন মিসকিন। এই ধরনের 8টা খাতের কথা, এই 2টাই প্রধান খাত। অতএব যার অনেক ল্যান্ড আছে, হয়তো নগদ টাকা নেই, তিনি যদি মনে করেন যে আমি আসলেই একান্ত গরিব, আমি খুবই গরিব মানুষ, এটাকে তিনি নিজেকে মনে করছেন জানি না। তা যদি গরিবের এই আমি যে আলোচনা করলাম এর মধ্যে যদি পড়ে, তাহলে তাকে জাকাত দিয়েন। আর যদি এর মধ্যে না পড়ে, অনেক কিছুই আছে, তিনি রেখে দিচ্ছেন, তাহলে কিসের জন্য? বাড়ি আছে, তিনি বললেন যে আমার তো নগদ টাকা নাই, একটা বাড়ি আছে তার, তার একটা গাড়ি আছে, তার অনেকগুলি জায়গা জমি আছে, তিনি আমার কিছুই নাই, এটা তাহলে এগুলি দিয়ে কী করবেন? পূজা দিবেন, জাগার পূজা। তাই সেই জন্য তার উচিত এখান থেকে কিছু বের করে কিছু বিক্রি করেন, এটা যেন প্রোডাক্টিভ হয়, সে একটা কাজ করেন, নিজেও সচ্ছল হয়ে চললেন। আবার এই 8 খাতের বাইরে জাকাত দেওয়ার সুযোগ না। নেই। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? বোন শুনতে পাচ্ছেন? বোন কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটা কি আপনার? প্রশ্নটা হলো ভাই আমার, আজকে 1 মাস ধরে আপনার কথাটা লজ্জার বিষয়, আবার লজ্জারও না, বুঝছেন? সমস্যাটা হয়েছে আপনার, আমার ছোট পোলার বয়স হয়েছে আপনার 14, বুঝছেন? জি। 14 বয়স, তো ওই মাদ্রাসা তো বাসায় ঢুকতেছে দরজা দিয়ে, আর আমি যাইতে থাকলে পরে আমি শয়তানে দুকাত করে, শয়তানে বলতেছে যে একটু লাগিয়ে করবে তো ছেলের সাথে, তো ওর সাথে গিয়ে আমার একটু বুকটা লাগিয়ে গেছে, এতে কি আমি গুনাহগার হয়েছি? অনেক গুনাহগার হয়েছি আমি। এটার জন্য আমি 1 মাস ধরে খাওয়া নাই, ঘুম নাই। আচ্ছা, ঠিক আছে বোন, আপনারা যারা এরকম নিজের কোনো বিষয়ে প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে এর আগেও আমরা বলেছি, অবশ্যই আপনারা এমনভাবে বলবেন যাতে আপনাকে এভাবে অনলাইনে নিজেকে মানে প্রমোট করতে না হয়। আপনি হয়তো অন্য কারো উদাহরণ দিয়ে বলবেন, অথবা এমন একজন মায়ের কথা বলবেন যে এমন একজন মা যদি তার সন্তানের সাথে এমন আচরণ করেন, ঠিক এমন করে কথাগুলো বলবেন, তাহলে মানুষ বুঝতেই পারবে না আসলে কথাটা কার, সমস্যাটা কার, আমরা সমাধানটা জানবো। সেজন্য ব্যক্তির সাথে রিলেটেড করে আসলে অনেক সময় প্রশ্ন করলে নিজেকেও বিব্রত লাগে, অন্যদের শুনতেও কেমন লাগে। সেজন্য আমরা আশা করি আপনারা এই বিষয়গুলো প্রশ্ন করবার সময় খেয়াল রাখবেন। শেখ, যদি উত্তর দেন। পুরো প্রশ্ন আমি শেষের দিকে শুনতে পাইনি। বলেছেন যে তার সন্তান, জি, তার বয়স 14 বছর, দরজা দিয়ে বাইপাস করার সময় মায়ের বডির সাথে সন্তানের টাচ লেগেছে, হয়তোবা কোনো রকম ভিন্ন রকম একটু তার অনুভূতি হয়েছে, তো এতে করে তার কোনো গুণ হয়েছে কিনা, এবং তিনি যেন লজ্জিত নিজের কাছে নিজে, আসলে আমার মধ্যে এরকম কেন আসলো, অথবা এমনটা হয়ে গেল কেন, এই বিষয়গুলো নিয়ে তিনি খুব আপসেট। এটির জন্য তো আমাদের বোন দায়ী না, না না, হ্যাঁ, এটির জন্য আমাদের কিছু উলামায়ে কেরাম দায়ী। হ্যাঁ,
ইতিপূর্বে আমরা দেখেছি অনেক এরকম ভ্রান্ত ফতুয়া টিভি থেকেও দিয়ে থাকেন, যে কোনো মা যদি তার সন্তানের গায়ে এরকম করে ধরে, অথবা কোনো বাবা যদি তার মেয়ের গায়ে হাত দেয়, অথবা সেইখানে যদি তার অন্যরকম কিছু কল্পনা থাকে, তাইলে সেই ক্ষেত্রে মানে আরও জটিল জটিল যেসব ফতুয়া, সেক্ষেত্রে এই কারণে তার মা হারাম হয়ে যাবে। এইগুলি একদম ভ্রান্ত, 100% মিথ্যা এবং উদ্ভট ফতুয়া এগুলো। একজন মা তার সন্তান, মানুষের যে কল্পনা যেগুলো আসে, মানুষের মনের ভিতরে যে ভাব আসে, এটার জন্য কি গুনাহ আছে? আপনি একটা দলিল দিবেন তো আমাকে, যারা এইগুলি বলছেন কোরআন হাদিস থেকে একটা দলিল দিবেন। কোন হুজুর কি বলেছেন সেগুলি কি দলিল? ভ্রান্ত কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেননি। এটি কখন নাজিল হয়েছে? যখন আল্লাহ আগে বলছিলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনের ভিতরে যা কিছু আছে এটা প্রকাশ করো অথবা নাই করো, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে তো কত কিছুই আসে। তখন আল্লাহ এটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে না, মানুষের মনের ভিতরে যা যা কল্পনা হয় সেটার জন্য গুনাহ হয় না। নবীজির আর একটা হাদিস দিচ্ছি আমি, নবীজি বললেন আল আমালু ইনদাল্লাহি সাবা, আল্লাহর নিকট আমল হলো 7 ধরনের, 7 রকম। তার মধ্যে একটা আমল হলো, কেউ যদি কোনো গুনাহ নিয়ত করে, ধরুন একজন ব্যক্তি নিয়ত করলো যে আমি যদি চান্স পাই তাহলে আমি জিনাটা করবো, অ্যাডাল্টারি, অমুক মেয়ের সাথে আমি অপকর্ম করব। এটা তার প্ল্যানে ছিল মনের ভিতরে অনেক দিক থেকে, কিন্তু শেষমেশ সুযোগ পায় নাই। সুযোগ পায় নাই মানে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। এই যে এতদিন প্ল্যান ছিল, এটার জন্য তার একটা গুনাহ লেখা হবে না। কিন্তু কেউ যদি নেক আমলের নিয়ত করে যে ইনশাল্লাহ আমি ভালো কাজটা করব, আমি এবার উমরায় যাব, এটা নিয়ত করলো, রমাদানে 1000 মানুষকে ইফতার করাবো, কিন্তু পরবর্তীতে পারলো না, ওই যখন নিয়ত করেছিল তখনই তাকে সব দিয়ে দেওয়া হয়েছে, যখন বাস্তবায়ন করবে তাহলে ডাবল। অতএব গুনার নিয়ত যদি মনের ভিতরে আসে, গুনার নিয়ত, জিনা বেবিচারের নিয়ত, সেটার জন্য গুনাহ লেখা হয় না। আর হলো মা তার ছেলের সাথে একটু টাচ লেগেছে, অথবা বাবার তার মেয়ের সাথে একটু টাচ লেগেছে, এটার জন্য কি কল্পনায় আসতে পারে? তাইলে আমরা কি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এঞ্জেল অথবা ফেরেশতা বানিয়েছেন? উই আর হিউম্যান বিং। আমাদের তো কিছু মনের ভিতরে উল্টাপাল্টা কল্পনা আসতে পারে, জি, এইটুকুনের কারণে গুনাহ হবে না। যদি কেউ চূড়ান্তভাবে কাজে বাস্তবায়ন কিছু করে ফেলেন, তাহলে সেইটা হলো আলাদা বিষয়। সেটার জন্য দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেটা মানুষ করার পরে তার মৃত্যুর আগে সে যদি তওবা করে ক্ষমা চায় মাফের ব্যবস্থা নেই, এমন কোনো কিছুই নেই। অতএব খামাখা এই টেনশনটাই মায়ের মাথা যেটি আসছে, এটা 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 আমার মনে হয় উনি কোত্থেকে পাবেন? এটা তো আলেম ওলামাদের, কিছু আলেম ওলামা যারা আছে মানুষকে মিসগাইড করে, এটা তাদের মিসকনসেপ্ট থেকে, শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা আমাদের, অতএব এটার জন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আল্লাহ রহম করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, যার পীর নেই তার পীর শয়তান, এমন একটি বক্তব্য আমাদের সমাজে অনেকে দিয়ে রাখেন, আবার কোনো কোনো বইয়ের মধ্যেও এই কথাটি রয়েছে। এর ভিত্তি কি? এর ভিত্তি হলো জাহালাত, অথবা এর ভিত্তি হলো বাণিজ্যিক মূলনীতি। প্রতিটা জিনিসের কিছু মূলনীতি থাকে না? যারা এই ধরনের বিজনেস করে থাকেন তাদের তো কিছু মূলনীতি দিতে হবে। সেটা হলো পীর যেই অর্থে বলা হয়, এই অর্থে পীর ধরা এটা হারাম, টোটাল জায়েজ নেই। যেই অর্থে আমাদের দেশে, সেটা হলো আমি একজনকে ধরবো, তারটাই শুনবো, যৌক্তিক অযৌক্তিক দালিলিক অথবা দলিলবিহীন যেটাই হোক। যে দর্শগুলো দেওয়া হয় যে তোমার পীর সাহেব যদি তোমাকে বলে যায় নামাজে মদ ঢেলে তারপর নামাজ পড়বা, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, এইভাবেই পড়বা, কারণ তোমার জানা নাই এর পিছনে কী হিকমত আছে। এইভাবে কোনো ব্যক্তিকে মানা এটা হারাম টোটাল। অন্ধের মতো মানতে হবে শুধু আল্লাহ এবং তার রসুলকে, কোনো উইদাউট এনি কোয়েশ্চেন। এছাড়া দুনিয়ার যে কোনো মানুষকে হকের ক্ষেত্রে অনুসরণ, না হকের অনুসরণ নয়। ওয়াল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, এটা হলো কোরআনিক মূলনীতি। অতএব এই অর্থে পীর ধরা টোটাল হারাম। আর যদি পীর এই অর্থে হয় যে একজন শায়েখ, একজন আলেম, আমি জাহেল মানুষ, মূর্খ মানুষ, জানি না, তার থেকে দীক্ষা নিয়ে চলে আমি আমল করি, তাহলে সেটা কোরআনিক। আল্লাহ কোরআনে বলছেন ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সেই ক্ষেত্রে কিন্তু এই বাইন্ডিংস আপনি দিতে পারবেন না যে অমুককেই দিতে হবে। পীর ধরা একাধিক ব্যক্তি হতে পারে। পীর ধরা এবং আলেম থেকে জিজ্ঞাসা করে জানার মধ্যে পার্থক্য কি? ধরুন আপনি একজন পীর সাহেব, আমি একজন পীর সাহেব, আচ্ছা, আমার মুরিদের শুধু আমারটাই মানতে হবে, আপনারটা মানতে পারবে না। আপনার পীরেরটা শুধু আপনারটাই শুনতে হবে, আমারটা শুনতে পারবে না। আর যদি আলেমকে জিজ্ঞাসা করার কথা বলি, তাহলে আপনি একজন আলেম, আমি একজন আলেম, আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলেন, আমাকে আরেকটা জিজ্ঞাসা করলেন, দুইটাই শুনতে পারবেন। আল্লাহ কোরআন বলেন ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব যারা জানে না জিজ্ঞেস করে জেনে আমল করবে, ঠিক, কিন্তু একেবারে
নিজের গলার মধ্যে ফাঁসি লাগিয়ে দিয়ে একজন ব্যক্তি রেখে বাকি সবগুলো বাতিল, এমনটি আসলে ভাবনার সুযোগ না, এটা হারাম। অতএব এই অর্থে পীর ধরাই হারাম। হ্যাঁ, আর যার পীর নাই তার শয়তান হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুন্নাহ মোতাবেক যদি কেউ তাকে পদ্ধতি বাতলে দেয় কিংবা কোন হাদিসের দিকে আহ্বান করে পথ দেখায়, সেটি তো অবশ্যই তাহলে তিনি তার নাম পীর দেওয়া হোক, হুজুর দেওয়া হোক, শাইখ দেওয়া হোক, এই নামের মধ্যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে এই কথাটা 100% ভ্রান্ত। ব্যবসায়ীরা যেরকম বলে যে মিথ্যা ছাড়া মানে ব্যবসা করা যায় না, একটা মূলনীতি। রাজনীতির মূলনীতি হয়, রাজনীতিতে শেষ বলতে কিচ্ছু নেই। মানে তিনি মুনাফিক সাজবেন, আজকে কাফের কালকে ইমানদার, আজকে এক চেহারা কালকে এক চেহারা, গতকালকে ড্রেস একটা ছিল আজকে আর ড্রেস, এরকম আছে না? হ্যাঁ, এই মূলনীতি যদি তিনি না দেন তাহলে তিনি মুনাফিকি করবেন কেমনে? তো এরকমই পীর সাহেবদের তাদের বাজার সরগরম রাখার জন্য, হ্যাঁ, সরব রাখার জন্য এটা একটা মূলনীতি। যার পীর নাই তার পীর শয়তান, তাহলে মানুষ মনে করবে সর্বনাশ, শয়তানকে তো পীর বানানো যাবে না, তাড়াতাড়ি আমি তার কাছে বাইয়াত করি। হক্কানি পীরের পক্ষে আমরা থাকবো, আর দুষ্ট বাতিল ভ্রান্ত মতবাদ ভণ্ড পীরের পক্ষে আমরা থাকবো না, এবং সবসময় বিরোধিতা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক টেলিফোনে কেউ কি যুক্ত আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি কি? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, যুক্ত আছি, আপনি যদি প্রশ্ন করেন। আমি প্রশ্ন মানে করলাম, 3টে প্রশ্ন করতে আর কই কিছু ফোনে তো যোগাযোগ হয় না। আপনি 3টা প্রশ্ন কি আগে করেছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো লাইনে আছি। জি, আপনি প্রশ্নগুলো একটু আবার যদি বলেন। প্রশ্নগুলো বলছি, আমার 3টে প্রশ্ন আছে। কি কি প্রশ্ন আপনার, কি কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে যে আমার ছেলে হ্যাজ করছে, এখন আমি সঠিক পদ্ধতিতে কোথায় ভর্তি করাইতে পারি? আচ্ছা, সঠিক পদ্ধতিতে কোথায় ভর্তি করানো যায়? আপনি কি পড়াবেন, কোন চিন্তায় পড়াবেন, কি পড়াবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, কোথায় কি পড়াবো? আর একটা প্রশ্ন হচ্ছে যে স্বামীর টাকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, কোন লাইন পড়াইলে ভালো হবে, কোন লাইনে পড়াইলে ভালো হবে সেই পরামর্শ। স্বামীর টাকা দিয়ে কি বললেন প্রশ্নটি? স্বামীর টাকা দিয়ে মনে করেন স্ত্রী উমরা করতে পারবে, আর স্ত্রীর টাকা দিয়ে স্বামী কি উমরা করা যায়? স্ত্রীর টাকা দিয়ে স্বামী উমরা করতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ। জি, তৃতীয় প্রশ্নটা কি? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার যে কবিরা গুনাহ বলে, যে ঠিক মানে কোন কোন গুনাহগুলো কবিরা গুনার ভিতরে পড়ে, এবং এই গুনাহগুলা মানে আল্লাহ কিভাবে ক্ষমা করে দেবে সেটা। আচ্ছা, ঠিক আছে বোন, আপনার 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেটা বলতেছিলাম আর কি, আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন যে আমি তো হক্কানি পীরের হাতে বায়াত হয়েছি, সুতরাং কোনো চিন্তা নাই। আবার কেউ কেউ বলছেন যে সব পীর কি তারা হক্কানি বলেন। এই যে হক্কানি পীর, এটার কোনো মানদণ্ড আছে, বা মানদণ্ডটা কি? আমি সময়ের কারণে আপনাকে বাধা দেইনি। এই যে শব্দ একটা হক্কানি না হক্কানি, এইটারই কোনো দরকার নেই। মানে আমি যদি আরো বলি যে নবীজির জমানা বাদ দিলাম, সাহাবায়ে কেরামের মধ্যে ধরুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ সংখ্যা কত? না, ওটা তো আমরা জানি না। ইমাম আবু হানিফা তার অনুসারী কত ছিলেন, তার মুরিদ কত? না, জানা নাই। এইভাবে আমাদের জানা নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কয়জন মুরিদ ছিল না, তারা কেউ এটা করতেন না। এখন কেন এটা করতে হবে যে আমি একটা দরবার, আমার আলাদা দরবার থাকবে, আমার কাছে মুরিদ হইতে হবে, আমাকে টাকা দিতে হবে, নির্দিষ্ট সিলেবাস থাকবে, কেন নির্দিষ্ট তরিকা থাকবে? অতএব কোনো হক্কানি নেই, কোনো পীরের মধ্যে হক্কানি না হক্কানি নেই। পীর সিস্টেম যেটা, এটাকে দাফন করে দিতে হবে। সেখানে সিস্টেম থাকবে যেটা হলো আলেম শেখ, মানুষ থেকে জিজ্ঞেস করে জানা, তাতে জানবে, এবং সেই ক্ষেত্রে কোনো বিনিময় ছাড়া। এটাও বলেন পীর মানে হচ্ছে ওস্তাদ, পীর মানে হচ্ছে মুরব্বি, কিন্তু শব্দটা তারা পীর ব্যবহার করেন না। সেটাকে এই শব্দের মধ্যে খুব আপত্তি, সেটা আমি বলি নাই। এই সিস্টেমের মধ্যে আপত্তি। সিস্টেম যদি এটা হয় যে মুরিদ হবে মানে তার গাছের প্রধান ফসলটা আমাকে দিতে হবে, আমি যেটা বলবো তাই মানতে হবে, অন্য কোনো তরিকা সে যেতে পারবে না, আমাকে মুসাফা করতে হলে আমাকে টাকা দিয়ে মুসাফা করতে হবে, এই ধরনের বিষয় যদি হয় সেইখানেই গর্হিত বিষয়। আর নির্দিষ্ট এইটাই করা লাগবে, আর বাইরে কিছু করা যাবে না, এইখানে আপত্তি। এই সিস্টেমের উপর বলেছি। আর যদি এরকম হয়, ধরুন মানুষ আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো, আমি উত্তর দিলাম, এখন সে আমাকে মনে করে আমি পীর, এতে কোনো অসুবিধা নেই। অথবা একজন পীর সাহেব একজনকে গাইডলাইন দিলেন, মানুষ তাকে পীর মনে করে শেখ। এই গাইডলাইন, এই যে সিস্টেম, যেটা আমি সিস্টেমের কথা বলছি, আমি শব্দের মধ্যে বলছি না। অতএব ওই যে ব্যবসায়িক অথবা যেই তরিকাগুলো আমাদের সমাজে চালু আছে অমুক, এইগুলিকে বন্ধ করতে হবে, এগুলি না।
বরং জিজ্ঞাসা করে আমল করার সিস্টেম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। অতএব হক্কানি পীর না হক্কানি পীর আপনি কিভাবে করবেন? মানুষ তো আমাদের সমাজের মানুষ মানে কোরআন সুন্নাহর মানদণ্ডে আসলে তার কাজগুলো আমাদের করে কিনা? সমাজের মানুষগুলো এতটাই অনেকে নাদান, একটা লোকের দাড়ি পর্যন্ত নেই, নামাজও নেই, এরপরে হলো এই লোকটার আমার আখলাকও নেই, কোনো কিছু নেই, তার কাছে মানুষ বাইয়াত হচ্ছে, এর পায়ের মধ্যে মার গিয়ে মানুষ সেজদা দিচ্ছে। আপনি যখনই ওপেন করবেন তখনই তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব হবে যে কোনটা হক্কানি পীর কোনটা না হক্কানি পীর। হক্কানি পীর বলতে যদি এটা হয় যে দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, এগুলি করে, কিন্তু এর পাশাপাশি তার বইগুলো মধ্যে দেখেন শিরকিয়াতে ভরা, তারপরে হক বলবেন? তো তারা তো এটা তো হলো মানে গোপন শয়তানির মতো, যে বাহ্যিকভাবে ভালো কিন্তু ভিতরে তাকানো পরে আস্তে আস্তে ধীরে ধীরে শিরকের ভিতরে পড়ে যাচ্ছেন। বিধায় আমরা যেটি বলি, এই তরিকা নবীজি চালু করেন নাই, সাহাবায়ে কেরাম চালু করেন না, আইম্মে মুজতাহিদিন চালু করেন নাই, কেন এখন এটা লাগবে? এই তরিকা আপনি মানে মক্কা মদিনায় যেখানে কোরআন নাজিল হয়েছে, মক্কার একজন বড় পীর সাহেবের নাম বলতে পারবেন? আমি মদিনায় পড়াশোনা করেছি, আমি তো কোনো পীর সাহেব খুঁজে পাই নাই, অথবা কেউ বলে নাই তোমরা যারা মদিনায় পড়তে আসছো একজন মদিনার পীরের কাছে বাইয়াত হয়ে যাও, আমাদের কোনো শাইখরা তো এটা বলেন নাই। অতএব এত পীর আমাদের দেশেই শুধুমাত্র। জি, আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, সেই সাথে আমল করবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আমরা আলোচনা করছিলাম শেখ এর আগে বোনের প্রশ্নগুলো নিয়ে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কালো জাদু থেকে বাঁচার উপায়, এবং সেটা তিনি বলেছেন যে সূরা কাহাফ পড়লে কোন ফিতনা থেকে বাঁচা যাবে সেটিও আপনি বলবেন, এবং নাস, ইখলাস, ফালাক বা এরকম সংক্রান্ত ফজিলতগুলো একটু যদি বলেন। কালো জাদু বা সিহির, যেটাকে জাদু বলা হয়, এটা হক। এটা নবীজিকে জাদু করা হয়েছিল, লবিদ ইবনে আসম জাদু করেছিলেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করলেন। এগুলোর আমল, আয়াতুল কুরসির আমল নিয়মিত কেউ করলে আশা করি সে জাদুগ্রস্ত হবে না, অথবা হলেও ধীরে ধীরে কেটে যাবে। এছাড়া যে আমলগুলো আছে, যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান, এগুলো যদি পড়েন তাহলে নবীজি বলছেন সেই ঘর থেকে জিন শয়তান এগুলো পালিয়ে যাবে। মূলত জিন শয়তানের আশ্রয়ী মাধ্যমেই এই জাদুগুলো কাজ করে। তো ফলে এইগুলো যদি পড়া হয় তাহলে জাদুগুলো কেটে যায়। পাশাপাশি অসংখ্য সূরার মধ্যে আয়াতুস সিহর যেগুলো আছে এগুলো আমল করতে পারেন। ওভারঅল কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে জাদু কেটে যায়। আর সূরা কাহাফ পড়ার, যেটা সূরা কাহাফ এজ এ কোরআন, এটা তো যে কোনো সময় পড়তে পারে, কিন্তু জুমার দিন সূরা কাহাফের আলাদা একটা ফজিলতের কথা বলা আছে। সেটা হলো কেউ যদি এটা আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। জি জি, শুকরিয়া। আমাদেরকে বোন প্রশ্ন করলেন তার ছেলে হেফজ শেষ করেছেন, এখন তিনি কিভাবে গাইড দিবেন, তাকে বুঝতে পারতেছিলেন না আসলে পরবর্তী ধাপগুলো কি হবে, তার জন্য কোন কোন পতনমুক্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, একজন আলেম হিসেবে কবুল করুন। যেহেতু কোরআনে হাফেজ হয়েছে সেই জন্য তার আলেম হওয়াটা অত্যন্ত জরুরি। আপনি তার হেফজরা প্রথম টাইট করাবেন, এরপরে আপনি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় পড়াতে পারেন। বহুত ভালো ভালো মাদ্রাসা আছে যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সহ খুব ভালো করে পড়তে পারবে, এবং সময় উপযোগী সার্টিফিকেট সহ সেইখানে মনে করেন সায়েন্স, আর্টস সহ, ফ্যাকাল্টি সহ সব কিছু রয়েছে, সেগুলো পড়াইতে পারেন ভালো ভালো মাদ্রাসা দেখে। তবে যে কোনো তেন মাদ্রাসায় দিলে হবে না। এর পাশাপাশি আবার আপনি যদি মনে করেন কওমি মাদ্রাসাতেও পড়াবেন, সেটিও পড়াতে পারেন। কিতাব বিভাগ আছে সেখানে, কিতাব বিভাগ আছে সেখানে পড়াবেন। আবার যদি মনে করেন যে না কিছুদিন কওমি মাদ্রাসায় পড়াবো, তারপরে আবার এতে মাদানী নিসাবের কিছু মাদ্রাসা আছে যেখানে আরবিতে অনেক গুরুত্ব দেওয়া হয়, সেখানে 2 বছর পড়িয়ে আপনি আবার তাকে দাখিল আলিম সেগুলো পাশ করাইতে পারেন। ভালো আলম হওয়ার জন্য তো আরবি ব্যাকরণগুলো ভালো জানা দরকার, কিতাবখানায় ভালো পড়া দরকার। যে এগুলো করাতে পারেন। তবে হ্যাঁ, আমরা যেটা মনে করি সেটা হলো এই সময়ের দাবি এবং যুগের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশকে গঠন করার জন্য, এবং সকল দিকে যেন জ্ঞানের পরিধিটা বাড়ে, সেই জন্য শুধু একপেশি জ্ঞান নয়, আধুনিক জ্ঞান সহ সকল জ্ঞানই আমাদের জ্ঞানী হওয়া উচিত। এবং বর্তমান সরকার স্বীকৃত যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে যে একাডেমিক পরীক্ষাগুলো হয়, পাবলিক পরীক্ষা হয়, সেগুলো যদি অংশগ্রহণ করতে পারে, পড়াইতে থাকেন, ধীরে ধীরে পড়াইতে থাকেন, পড়াইতে পড়াইতে আস্তে আস্তে দ্বার খুলে যাবে। এখনই চিন্তা করে আর কি কি করবো সেগুলো দরকার নেই, ধীরে ধীরে আগাবে। যতই আগাবে ততই আপনার নিজের ছেলেই বুঝে নেবে যে এখন আমার আর কি কি পড়া দরকার। এবং পাশাপাশি যদি একজন পরামর্শ নিতে পারেন, তার আশেপাশে যারা থাকে তাদের হেল্প করবেন, এরকম কেউ থাকলে খুঁজে নেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন করেছেন যে স্ত্রীর টাকা দিয়ে স্বামী উমরাকে যেতে পারেন কিনা, বা স্ত্রী যদি পাঠায় সেটি সুযোগ আছে কিনা। কেন সুযোগ নাই? স্ত্রী আর স্বামী তো একদম আপন। অন্য কেউ যদি বলে যে আমি আপনাকে টাকা দিলাম উমরা করে আসেন, হজ করে আসেন, তাও করতে পারবে যে কেউ যদি দেয়। হ্যাঁ,
প্রশ্ন হলো এটা যে মানে অন্যের টাকা যদি কেউ ছিনতাই করে নিয়ে গিয়ে করে তাইলে হবে কিনা, সেটা হলো আলাদা কথা। তো স্বামী স্ত্রী একজনের টাকা দিয়ে আরেকজন বহুত কিছুই হচ্ছে, স্ত্রী তার স্বামীকে দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে দিচ্ছে, শুধু হজ উমরার ক্ষেত্রে এসে একজন আর হবে কিনা, হবে, অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, শুকরিয়া আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছেন যে কাবিরা গুনাহ, এগুলো তিনি জানতে চেয়েছেন যে কোনগুলো আসলে মূলত কবিরা গুনাহ, তিনি কতগুলো কবিরা গুনাহ জানতে চাচ্ছেন এবং সেটাতে বলেছেন আসলে এর থেকে ক্ষমা পাওয়ার উপায়টাকে। আপনি একটা কিতাব কিনবেন, সেটা হলো ইমাম জাহাবির লেখা কবিরা গুনাহ, এই নামে এখানে অসংখ্য গুনাহ পাবেন। যে কোনো কাজ ফরজ সেটা তরক করা, এটা কবিরা গুনাহ। যে সকল কাজ হারাম সেগুলো করা কবিরা গুনাহ। কবিরা একটা আপেক্ষিক বিষয়। হ্যাঁ, ধরুন একজন নারীর দিকে তাকানো, এটা গুনাহ। নারীর গায়ে হাত দেওয়া, এটা আরও গুনাহ। তাইলে তাকানোর চেয়ে হাত দেওয়াটা বড় গুনাহ, তাহলে এটা কবিরা। তাকে নারীর গায়ে হাত দেওয়ার চেয়ে যে আরও সামনে অগ্রসর, সেটা আরও বড় গুনাহ, তাহলে সেটাও কবিরা। তাহলে কবিরা অনেক। যেমন ধরুন একটা বাচ্চা 10 বছর, সে ছোট, তো আরেকজনের বয়স 20 বছর, সে বড়। হ্যাঁ, যার বয়স 30 বছর সে এত আরও বড়, 40 বছর সে আরও বড়, সে পরিপক্ক। ঠিক এইরকমই গুনার ক্ষেত্রেও এরকম। অথবা আপনি জানবেন মিথ্যা বলা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, এরকম অসংখ্য কবিরা গুনাহ আছে। আপনি ওই কিতাবটা নিয়ে নিন, ইমাম জাহাবির লেখা কবিরা গুনাহ, এটি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি একটা মতলব চাইতেছি হুজুর কাছে। জি হ্যালো, জি, আমরা শুনছি, আপনি বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি, হ্যালো, প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করে যান। আচ্ছা, আমি আপনাদের অনুষ্ঠান দেখা অবস্থায়, অনুষ্ঠান চলাকালীন দেখা অবস্থায় এটা তো কানে শুনতেছি, হাতে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবো? একদিকে আপনি অনুষ্ঠান দেখবেন, আবার অপরদিকে কোরআন তেলাওয়াত করবেন, এটা বলছেন? হ্যাঁ, অনুষ্ঠান তো শুনলে হয়ে যায়, দেখতে হয় না। মানে সামনে বুঝলাম অনুষ্ঠানটা চলতেছে, ওই সময় আমি তেলাওয়াত করতে পারবো হাতে কোরআন মজিদ নিয়ে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন, শেখ বলবেন। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যালো হুজুর, আপনার শাইখের কাছে আমার একটা প্রশ্ন। জি, কি প্রশ্ন বলুন? যে আমার বিয়ের সময় আমার আব্বা এবং আত্মীয় স্বজনরা মিলে আমাকে এক সেট গয়না দিছিল। আচ্ছা এর মধ্যে আমার মারও একটু শোনা ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমার মা, আমার বিয়ে হয়েছে আজ 29 বছর, তো এখন বলতেছে যে আমার ভাই বোনদেরও নাকি ওর মধ্যে দাবি আছে। তো এক্ষেত্রে আমার কি করা উচিত? আমার ভাইকে জিজ্ঞেস করেছি, ভাই বলে যে না, আব্বা আপনাকে দিয়ে গেছে, ওতে আমার কোনো দাবি নেই, কিন্তু ওর মা আর আমার ছোট বোন ওর মধ্যে দাবি করতেছে। দেখুন আমার কি করা উচিত? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে চট্টগ্রাম থেকে যিনি বললেন যে তিনি অনুষ্ঠান দেখছেন, আবার তার হাতে কোরআনও আছে, তিনি কোরআন পড়ছেন আর কি, এটি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ কারো মধ্যে দুইটা কলব দেননি। আপনি কোরআন তেলাওয়াত করলে ইখলাসের সাথে মনোযোগ দিয়ে সেদিকে মনোযোগ দিয়ে করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য আরেকটার দিকে মনোযোগ দেন, তাহলে তো কোরআন আপনি গাফলাতির সাথে পড়ছেন, এটা করা যাবে না, এটা কোরআনের সাথে আদব নয়। আপনি তাহলে টিভিটা বন্ধ করে কোরআন তেলাওয়াত করেন। আর যদি আমাদের এটি শুনেন, তো এটাও তো এখান থেকে আপনি ইলমে দ্বীন শিখছেন। এটা মনে করা যে আমি এটা শুনে কী হবে, তাহলে কোরআন তেলাওয়াত করি সওয়াব হবে, তাহলে আপনি কোরআনের সওয়াবটা তো আপনি সেইভাবে পাচ্ছেন না। দুটোই গুরুত্বপূর্ণ। আপনি তাহলে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত বন্ধ রেখে আমাদের আলোচনা থেকে ইলমে দ্বীন শিখেন, এটা ভালো হবে, অনেক সওয়াব পাবেন। আর না হয় যদি এটা আপনার কাছে ওরকম বোধগম্য অথবা দামি মনে না হয়, তাহলে আপনি টিভিটা বন্ধ করে আপনি করেন। একসাথে দুইটা কাজ করবেন না, তাহলে দুইটা কাজ করলে ভালো হয় না। বড় অনেক সময় এরকম হয়, মানুষ যেরকম বলে দুই নৌকায় পা দিলে মাঝখানে পড়ে যেতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দুটো করেন না একসাথে, গাফলাতি চলে আসবে। আমাদেরকে বোন প্রশ্ন করলেন যে বিয়ের সময় তাকে যে গহনা দেওয়া হয়েছে, সেখানে তার মায়ের গহনার কিছু অংশ ছিল বা কোনো একটা পার্ট ছিল। এখন ভাইয়েরাও দাবি করেছিলেন, তবে ভাই ছেড়ে দিয়েছেন, কিন্তু এক বোন এবং তার মা বলছেন আমার দাবি রয়েছে সেই গহনার মধ্যে, এবং এটা অনেক বছর পরে বলেছেন। সেক্ষেত্রে আমরা এই বোনের করণীয় কি? দেখুন, কোনো জিনিস যদি কোনো গিফট দেওয়া হয় অথবা সন্তানাধীন প্রয়োজনে যেটা করা হয়, এটা ইনসাফের পরিপন্থী নয় এবং সেখানে সবার হক থাকে না। ইনসাফ কোনটা? ধরুন আমার এক ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, এখন স্বভাবতই তার খরচ লাগে মান্থলি 10,000 টাকা। আর আমার যেই 5 বছরের বাচ্চা যেটা, তার লাগে একটা চকলেট, একটা আইসক্রিম, এর বেশি লাগে না। এখন আমার ওই ছেলেকে যখন 10,000 দেবো, তখন একেও কি 10,000 দিতে হবে? না, এটাকে ইনসাফ বলে না। হ্যাঁ,
এটার নাম ইনসাফ না। ইনসাফ হলো যার যেইটুকুন লাগে সেইটুকুন দেওয়া। বিয়ের সময় একজন মেয়ের জন্য খরচ সে করা, বাবা দিয়েছিল, বাবা এখন নেই, এখন বাবার অনুপস্থিতিতে তার মা এগুলো বলছেন। যেগুলো দিয়ে দিয়েছেন, এটা গিফট, এটা হাদিয়া দিয়ে দেওয়া হয়েছে। ওয়াল হাদিয়াতু লা তুরাদ, যেটা গিফট এটা ফেরত দেওয়া যায় না অথবা ফেরত নেওয়া যায় না। কেউ যদি নিতে চায়, সেটার উদাহরণ নবী যে হাদিসে দিয়েছেন, কাল 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 কালবিল আইদি ফি কাইহি, ওই কুকুর বমি করে এরপর আবার ওটা মুখের ভিতরে নেয়। কাউকে কোনো জিনিস দিয়ে আবার সেটার মধ্যে অধিকার ভাগ বসানো, এটা খুব খারাপ। এই বোন যেরকম বলেছেন, বিষয় যদি এরকমই হয়, তাইলে এই বোন এটা ফেরত দিবেন না। এটা বোন অন্যরা, তার মাও যদি দাবি করে, তবু সেই দাবি সত্য নয়, সত্য নয়। কিন্তু যদি এমন হয় যে মায়ের মগনেও কষ্ট দিতে যাচ্ছেন না, বোনের অ্যাভেলেবেল সুযোগ আছে, সম্পদ আছে, যদি এটা ছেড়ে দেন মাকে দিয়ে, তারপর যদি না, সেটা তিনি যদি এটা মনে করেন যে না ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি অথবা আর যেটুকুন দরকার, তিনি কষ্ট নেবেন সেটা তো না, আলাদা। কিন্তু কথা হলো যে তিনি ওরা এই অন্যায়ভাবে দাবি করাটা, অন্যায়ভাবে দাবি করাটা, মাও যদি অন্যায় সেটি যদি বাবা মা করেন তবু অন্যায়। হ্যাঁ, তিনি যদি মনে করেন মায়ের সত্যের জন্য তিনি এক্সট্রা কিছু করেন, এমন হতে পারে যে এটি হয়তো বা বেশ আগের ঘটনা, কিন্তু কোনো এক কারণে হয়তো মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এখন হয়তো এটা সামনে চলে এসেছে, এখন হয়তো তিনি দাবি করে বসেছেন, সেই জন্য এমনটিও হতে পারে যে শারআন যিনি যেই বোন তার অলঙ্কারের কথা বলছেন 29 বছর আগের কথা, এখন এটা তিনি তার ফেরত দিতে বাধ্য নন। মেয়ে মায়ের সাথে যদি আলোচনা করে এটা মিটিয়ে নেন, সেটা কি আরো সুন্দর হয় না? নিঃসন্দেহে ভালো। জি, আশা করি বোন সে বিষয়টিও নজর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা খুব অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, খুব ছোট করে বলবেন যে যখন একজন প্রশ্ন করেছেন অনলাইনে, মোহাম্মদ সাফায়াত হোসেন আইডি থেকে, যখন মানুষ ঘুমায় বা অজ্ঞান হয়ে থাকে তখন মানুষের রূহ কোথায় থাকে? মানে তিনি বলতে চাচ্ছেন যে আমল নামা যদি বন্ধ থাকে বা এই সময় কী অবস্থাটা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঘুমটাকে একটা দর্শের মতো ব্যবস্থা করেছেন, প্রতিদিন মানুষ যেন বুঝতে পারে যে আমি দুনিয়াতে থেকেই না থাকার মতো। অতএব একদিন চলে আসবে যখন আমি একবারে চলে যাব, মৃত্যুর মতোই। জি, অতএব এই রূহটা কোথায় থাকে সেটাই তো গবেষণার বিষয়, আপনার চিন্তার বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পারেন যে রূহটা এত দ্রুতগামী, রূহটা বেরিয়ে আপনার মক্কা চলে গিয়েছে, বাড়িতে চলে গিয়েছে, অমুকখানে চলে গিয়েছে, আবার সাথে সাথে যখন জাগ্রত হচ্ছেন তখনই রূহটা চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নমুনা রাখলেন আমাদেরকে দেখানোর জন্য যে আমরা যেন মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন খুব ছোট করে বিষয়ের আলোকে, যে আমরা সময়ের ফিতনার মধ্যে অনেকগুলো ফিতনার মধ্যে জড়িত আছি, ফিতনা কটা কি কি এবং সেই সাথে কি করণীয়, আমরা একেবারে মোটা কথা দেখুন, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফিতনা আসে। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, যখন বর্তমানে আমাদের সামনে আছে নির্বাচনটা আমাদের জন্য একটা ফিতনা। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন, তুমি কাকে ভোট দিচ্ছ, কেন দিচ্ছ, এবং যারা ভোট নিচ্ছেন তুমি কিভাবে কোন প্রক্রিয়ায় নিচ্ছ। এইখানে যে ফিতনাগুলো, মিথ্যা আশ্বাস, যদি এরকম হয়, মিথ্যা আশ্বাস আপনি একটা বললেন, যেমন ধরুন টাকা দিয়ে ভোট কিনা, অথবা নিজের এলাকার শুধু এইটার কারণেই তার আখলাক ক্যারেক্টার যাই হোক, অথবা নিজের দলের বাবা এই দল করতে। আর ভোট দেওয়াটা কি দায়িত্ব নয়? অনেক মানুষ এড়িয়ে যাচ্ছেন, সেটি কি ধরনের, অনেক সময় এড়িয়ে যাচ্ছেন, ভোট দিবে না। ভোট দিতে হবে, আবার ভোট মানে দিনদার, ভালো মানুষ, আমানতদার, ইনসাফ তাদেরকে দিতে হবে। যদি ভোট না দেয় তাহলে যেটি হয় সেটা হলো মিথ্যা সাক্ষী দেওয়ার মতো হয়। নবীজি বললেন, মান দুইয়া ইলা মান কাতামা শাহাদাতান ইজা দুইয়া ইলাই, কেউ যদি মানে সাক্ষী গোপন করে, ভোট দেওয়া তো একটা সাক্ষী দেওয়া, তাহলে কানা কামান শাহিদা আলা জুর, যে মিথ্যা সাক্ষী দিল তার মতো। তো সেই জন্য যারা ভোট দিচ্ছেন না, মনে করেন যে আমরা ভোট দিব না, তারা খারাপকে সহযোগিতা করছেন। অতএব এই ভোট কেন্দ্রিক আমরা অনেকগুলো ফিতনা দেখলাম। ঠিক তো যারা নাকি প্রার্থী, এরা যে সমস্ত কথা বলছেন, আমরা লম্বা করতে পারবো না, যেগুলি অমান্তর, যিনি পারবেন না, যেটা সম্ভব নয়, হ্যাঁ, এই ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া, এগুলি আর ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে মুক্ত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত রেখে ইনসাফ ভিত্তিক কাজ করার তৌফিক দান করুন। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এখানে যতগুলো বিষয়ে কথা বলেছি, যে ফিতনার দিকে আর শায়েখ ফোকাস করেছেন, আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, এবং যেগুলো ফিতনা আসলে সেগুলো ফিতনা বুঝে আসলে আমার করণীয় বর্জনীয় যেগুলো আছে, যেটা করবার সেটা যেন করতে পারি, যেটা বর্জন করবার সেটা যেন বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আজ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।